আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল RTV। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি মাওলানা গোলাম কিবরিয়া আল মুসলিম। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় এ পর্বেও আমাদের সাথে একজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। পরিচিত হব জনাব ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী সাহেবের সাথে, মুহাদ্দিস, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিক। মোহতারাম, যেহেতু এটা প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা দর্শকদের থেকে বিভিন্ন প্রশ্ন নিব এবং উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোরআন এবং সুন্নাহর আলোকে, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন এবং সেই সাথে সাথে সরাসরি ফেসবুকে যুক্ত হবার জন্য www.facebook.com/rtvonline লিখে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং সাবস্ক্রাইব করুন www.youtube.com/rtvislamicshow। দর্শক, চলুন এবার আমরা প্রথম প্রশ্নটি নিচ্ছি। আমাদের কাছে প্রথম যে প্রশ্ন এসেছে, একজন বাবার একটি মাত্র কন্যা এবং সেই কন্যা তালাকপ্রাপ্তা, বাবার বাড়িতেই থাকেন। এখন বাবা চাচ্ছেন যে বাসায় যে সামান্যতম জমি আছে এটা তার মেয়ের নামে দিয়ে দিতে, ভাতিজা বা অন্য যারা হক সংশ্লিষ্ট তাদেরকে হকটা দিতে চাচ্ছেন না। এক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সকল বিষয়গুলো ইন ডিটেইলস বিস্তারিত আলোচনা করেননি, তবে মিরাসের প্রসঙ্গটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে এ টু জেড সবটুকু নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে লম্বা করে আলোচনা করে পূর্ণাঙ্গ সমাধান দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মানুষের সম্পদ এবং মিরাস নিয়ে নিজেদের থেকে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি অথবা জুলুম, কাউকে বঞ্চিত করা, কাউকে বেশি দেওয়া, এগুলো করতে চাবে, যাতে এগুলো না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বন্টন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যদি কারো মেয়ে একজন হয় অথবা যদি তার ওয়ারিস একমাত্র বোন হয়, ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফ, তাহলে সমুদয় সম্পত্তির অর্ধেক পাবে সে, অর্ধেক। এবং একটা মেয়ের জন্য অর্ধেক কিন্তু এটা কম নয়, কারণ এই মেয়ের নিজস্ব কোনো দায় দায়িত্ব তার উপরে নেই। তার স্বামী থেকে সে মোহর পাবে, তার স্বামী তার যাবতীয় সব কিছু বহন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনেই মেয়েকে এতটুকু দিয়েছেন। শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন, এটাকে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। ওয়ামান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু, এই ক্ষেত্রে যে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করে এটা মেনে নিয়ে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে ঢুকাবেন। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এটা হলো মহান সফলতা। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে আল্লাহর এই বিধানকে বাইলট করবে এবং আল্লাহর বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করবে, ইউদখিলহু, শব্দগুলি শুনবেন, ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়ালাহু আযাবুম মুহিন, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে ঢোকাবেন এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। সম্পদের অ্যাবসোলুট মালিকানা আমাদের না, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সম্পদের অ্যাবসোলুট মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এটার ব্যবহার এবং ইউজফুল ইউটিলাইজের একটা সাময়িক অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এর বেশি কিছুই নয়। অতএব একটা মানুষ স্বাভাবিকভাবে মারা যাবে, কখন মারা যাবে সেটা জানা নাই, সে মারা যাওয়ার পরে তার মিরাস বণ্টিত হবে, এটাই হলো সুন্নাহ। কেউ যদি মনে করে যে আমার দুর্বল ওয়ারিশ আছে, হয়তো সে জুলুমের শিকার হতে পারে, অন্য কেউ তার সম্পদ ছিনিয়ে নিতে পারে, অথবা আমার ছেলেমেয়েরা ভালো না, তারা হয়তো ঝগড়াঝাটি করে কম বেশি করতে পারে। সেই জন্য আমি মনে করছি যে আমি আর বাঁচবো না, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, 80 বছর হয়ে গিয়েছে, বিদায় আমি এটা বন্টন করে দিতে চাই। যদি এটা কেউ মনে করে তাহলে তার জন্য জায়েজ আছে, তবে ওইভাবেই দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে বন্টন দিয়েছেন। ছেলে মেয়েকে সমান করে দেবে, অথবা কাউকে বেশি দেবে, কাউকে কম দেবে, কাউকে বঞ্চিত করবে, এই রাইটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেন নাই। অতএব কেউ যদি মনে করেন, এটা শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, আর অনেকে আছে যাদের শুধু মেয়ে আছে 2জন 3জন, তারা সমুদ্র সম্পত্তি তাদের নামে লিখে দিতে চায়, যাতে চাচারা অথবা তার চাচাতো ভাইরা, কাজিনরা যেন মালিক হইতে না পারে। তো যদি অবস্থা এরকম হতো যে এই লোকটা একে ছোট্ট রেখে মারা গিয়েছেন, তাহলে কি তার চাচা তাকে দেখতো না? দেখতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনে করেছেন। অতএব আল্লাহর বিধানে কেউ যদি হস্তক্ষেপ করে, তাহলে একদম স্পষ্ট কোরআন আয়াত শুনিয়ে দিলাম আমি, এইখানে আমি কোনো রকম ব্যাখ্যায় যাইনি।
আল্লাহ বলছেন মিরাসের ক্ষেত্রে কেউ যদি আমার বিধানকে বাইলট করে আমি তাকে স্থায়ীভাবে জাহান্নামে ঢোকাবো এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। যে মোহতারাম, চমৎকারভাবে আমরা উত্তর জানলাম। আমাদের কাছে আরও একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, একই পরিবারে বাবা মা মারা যাবার পরে তারা ভাই বোন ছিলেন 8 জন, 3 ভাই 5 বোন। তো তাদের মধ্য হতে 3 ভাই বাড়ির যে জমিটা আছে বাড়ির জমিতে বসবাস করেন এবং বাড়ির জমির বাইরেও আরও 5 বোন রয়েছে। জি, এখন প্রশ্ন হচ্ছে যে তারা এই 5 বোনকে সম্পত্তি দিতে চায় বাড়ির বাহিরের জমি থেকে, যেখানে জমির মূল্য হচ্ছে কম। আবার বোনেরা চান যে বাড়ির সম্পত্তি নেবেন, যেহেতু বাহিরের মূল্য জমির মূল্য কম। এক্ষেত্রে শরীয়ী সমাধান কি? দেখুন, যেহেতু ভাইয়েরা বাড়িতে থাকবেন, মেয়েরা অন্যখানে চলে যাবে, সেক্ষেত্রে তাদের আন্ডারস্ট্যান্ডিং করা ভালো। যদি এরকম হয় যে বাড়ির জায়গার মূল্য বেশি, বাহিরের জায়গার মূল্য কম, তাহলে তারা এটাকে মূল্যায়ন করে তারপর একটা ফয়সালা করবে। ধরুন বাড়ির জায়গার মূল্য 5 লক্ষ টাকা আর বাহিরের জায়গার মূল্য 2 লক্ষ টাকা, তাহলে তাদের অ্যাসেটের দাম হলো 7 লক্ষ টাকা। এখন এই 7 লক্ষ টাকা তারা ভাই বোন মিলে নেবে, বোনেরা নেবে 1 ভাগ, ভাই নেবে 2 ভাগ, এইভাবে তারা ভাগ করলো। যদি এমন হয় যে ভাইয়েরা এই বাড়ির জমি পুরোটুকুন নিচ্ছেন, তাহলে অন্য জায়গা থেকে তাদেরকে এটুকুন দিয়ে তাদের যেটুকুন টান পড়বে সেইটুকুন ভাইয়েরা তাদেরকে টাকা দিয়ে দেবে, আন্ডারস্ট্যান্ডিং করবে। অর্থাৎ তারা এটা মূল্য নির্ধারণ করে বোনেরা যেটুকুন প্রাপ্য সেটুকুন তাদেরকে দিতে হবে। অথবা বোনেরা যদি বলে কোনো বোন যে না, আমি আমার এইটুকুন ছেড়ে দিচ্ছি, আমাকে ওইখান থেকে দিলেই হবে, হ্যাঁ, আমার ভাইয়েরা বাড়িতে থাকবেন, যদি এরকম আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তাহলে আলাদা বিষয়। আর যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, বলপূর্বক, জোরপূর্বক, জুলুম করে অথবা এমনি নাম কস্তা দিয়ে যদি হয়, তাহলে এই আগের প্রশ্নে যে উত্তর দিয়েছি সেটাও তাদের জন্য প্রযোজ্য, যে কেউ যদি মিরাসের ক্ষেত্রে আল্লাহর বিধানকে ভায়োলেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে ঢোকাবেন। অর্থাৎ মিরাসের বিধান ভায়োলেট করার কোনো সুযোগ কোনো নেই। সুযোগ নেই। অতএব জায়গা 1 কাঠা 2 কাঠা এটা নয়, বরং জায়গার মূল্য হিসাবে গুলশানের 1 কাঠা জায়গা আর গ্রামের 1 বিঘা জায়গা এক সমান হবে কি? হবে না। অতএব এটাকে মূল্যের মধ্যে নিয়ে আসতে হবে। কেউ যদি ওজন করে যে বাবা অনেক সম্পত্তি রেখে গিয়েছেন, তো সেখানে আমার মায়ের সম্পত্তি আছে 1 ভরি স্বর্ণ আর বাবা রেখে গেছেন 10 কেজি আলু, অতএব তোমাকে 10 কেজি আলু দিয়ে দিচ্ছে, আমি ছোট্ট 1 ভরি স্বর্ণ নিচ্ছি। জি, এটা কি হবে? অর্থাৎ বোঝা গেল যে এখানে মূল্যের হিসাব করে এরপর সমতা বিধান করতে হবে। অর্থাৎ একটা ফোন কল আছে আমাদের কাছে, আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুমিল্লা থেকে বলছি, শাফায়েতুল্লাহ। জি বলুন। আমার একটা প্রশ্ন হুম। হুজুর, আমরা তো বিভিন্ন আলেমদের মধ্যে বিভিন্ন মতামত শুনতে আছি। কেউ বলতেছে মাযহাব মানা ফরজ, আর কেউ বলতেছে মাযহাব মানা ফরজ না। এখন কি করব? মাযহাব মানা কি ফরজ না না মাযহাব না মানলেও চলবে? জি, সাথেই থাকুন, আমরা জানাচ্ছি ইনশাআল্লাহ। মোহতারাম, প্রশ্ন শুনেছেন নিশ্চয়ই। দেখুন, অনেকেই এই ধরনের অনেক প্রশ্ন করে, বলে যে এক এক হুজুর এক একটা বলে, আমরা বিপাকে পড়েছি। আসলে ওলামায়ে কেরামগণ মৌলিক বিষয়ের মধ্যে কোনো ইখতিলাফ নেই। আমাকে একজন এরকম একটা প্রশ্ন করেছে, আপনারা এক এক হুজুর এক এক কথা বলেন, আমরা কোন দিকে যাব? তাই বললাম ঠিক আছে, যে হুজুররা সবাই মিলে যেটা বলে সেটাকে আপনি মানেন। দুনিয়ার কোন হুজুর, কোন মাযহাব, কোন পীর সাহেব বলছেন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ না? আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? পরিবারকে পড়ান? বলেন না তো। আমরা যে দুনিয়ার কোন হুজুর বলছে যে পর্দা করা ফরজ না? আপনি কি আপনার স্ত্রী পরিবারকে পর্দা করান? না তো। আর কোনো দিন এটা বলবেন না। ওলামায়ে কেরামের মাঝখানে সাধারণত যে ইখতিলাফ যেগুলো নিয়ে হয় সেগুলো মুস্তাহাব, আমিন জুরি বলবে নাকি আসতে বলবে। মাযহাবের যে বিষয়টি, মূলত এটা যে যেই নামেই বলুক না কেন, এইখানে মাযহাব আলাদা কোনো অস্তিত্বের নাম না। মাযহাব এটা কোরআন সুন্নাহ মানার একটা সহজ পদ্ধতি। কোরআন সুন্নাহ মানার একটা সহজ পদ্ধতি, একদম ক্লিয়ার বলে দিচ্ছি, আই রিপিট দিস। কোরআন সুন্নাহ মানার একটা সহজ পদ্ধতির নাম মাযহাব। মানে হলো কোরআন সুন্নাহ যেহেতু আমার পর্যাপ্ত জ্ঞান নেই, আমি যেহেতু একজন জাহেল মানুষ, সেই জন্য একজন আলিম যিনি গবেষণা করে এইখান থেকে মাসাইলগুলো বের করে আমার জন্য একেবারে তরকারিতে কতটুকু লবণ মশলা কতটুকু দিতে হবে সব তৈরি করে মানে একটা পাকানো তরকারি দিয়েছেন। এখন শুধু আমার কাজ হলো খাওয়া। তা মাযহাব মানে হলো কোরআন সুন্নাহর নির্যাসটা এবার রেডি করে দেওয়া, এখন কাজ হলো আমল করা। অতএব যিনি বলেন মাযহাব মানছেন, তিনি কিন্তু মাযহাব মানছেন না, তিনিও কোরআন হাদিস মানছেন, জাস্ট বলার মধ্যে এটা। আর যারা এটাকে ধরে নিচ্ছেন যে মাযহাব কেন মানবে, হ্যাঁ, নবীজি তো আমাদের কাছে মাযহাব রেখে যাননি, তিনিও ডাইরেক্ট এই কথাটাকে ধরছেন। অতএব যদি আমরা বিশ্লেষণ করি তাহলে উভয় গ্রুপের আমলের মধ্যে কোনো পার্থক্য নেই। যারা মাযহাব মানে, ধরুন আমি একটু সময় নিচ্ছি, এই ভাইয়ের যে বিপাকে পড়েছেন,
যারা মাযহাব মানেন তারা কে বলেছেন যে দৈনিক 3 ওয়াক্ত নামাজ পড়া লাগে? যারা মাযহাব মানেন তারা কে বলেছেন মাগরিবের নামাজ, মাগরিবের ফরজ 4 রাকাত? আর যারা বলে মাযহাব নাই, মাযহাব মানা লাগবে না, তারা কে বলেছেন ফজরের ফরজ 4 রাকাত, প্রতি রাকাতে রুকু 2টা? এবং মাযহাব যারা মানেন যারা মাযহাব মানেন না, এদের মধ্যে কোন গ্রুপ বাংলাদেশ থেকে পশ্চিম দিকে ফিরে সালাত আদায় করেন, আর কোন গ্রুপ পূর্ব দিকে ফিরে সালাত আদায় করেন? কে অজু সহ, কে অজু ছাড়া, কে বেবস্ত্র হয়ে আর কে বস্ত্র সহ? তাহলে মৌলিক বিষয় কি নাই, কোনো পার্থক্য নাই। মৌলিক বিষয়ে সবাই একই জায়গায় রয়েছে। অতএব যারা সাধারণ মানুষ তারা যদি মাযহাব নামে, তবে হ্যাঁ এই ব্যাখ্যাটা বলাটা যদি আরেকটু সুন্দর হয় তাহলে কিন্তু একতলাফ থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুটো জিনিস শিখে গেছেন, তারাকতু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি আবাদা, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। দুটো জিনিস শিখে যাচ্ছে, একটা নাম কোরআন, একটা নাম হাদিস। অতএব যারা মাযহাব মানেন তারা যদি এটা বলেন যে মাযহাবের মাধ্যমে কোরআন সুন্নাহর অনুসরণ করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। মোহতারাম, চমৎকার বলেছেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ। আমরা যাব ছোট্ট একটি বিরতিতে। প্রিয় দর্শক, আমাদের বিরতিতে যাবার সময় হয়েছে, তবে বিরতিতে যাবার আগে আমরা আরও একটি ফোন নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমি মোবাইলে পাইছি একটা ইয়েতে ধর্মীয় অনুষ্ঠানে যে মাগরিবে আজানের সময় সাথে সাথে দরজা জানালা সব বন্ধ করে দিতে হয়, নাইলে মানে ইবলিস শয়তান আর কোনো জায়গায় আশ্রয় না পাইয়া তখন বাসা বাড়িতে ঘর বাড়িতে ঢুকে। আসলে কি এটা কতদূর কি ধর্মীয় দৃষ্টিতে, আমি সেটা একটু জানতে চাচ্ছি। জি, সাথেই থাকুন, আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, জি দেখুন, যখন আজান দেওয়া হয় তখন আজান শুনে শয়তানগুলো পলায়ন করে, এটা শুধু মাগরিবের সাথে সম্পৃক্ত না। জি মোহতারাম, যেহেতু আমাদের ব্রেকের সময় হয়েছে, আমরা সম্পূর্ণ উত্তরটি ব্রেকের পরে নেব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। আমরা বিরতির পরে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা। আর টিভির সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আমরা বিরতির পূর্বে একটি প্রশ্ন নিয়েছিলাম, সেই প্রশ্নটির উত্তর আমরা জানবো, এরপর আরও প্রশ্ন নিব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদের কাছে প্রশ্ন ছিল যে সন্ধ্যা হলে মাগরিবের নামাজের সময়, জি বুঝতে পেরেছি, জানালা বন্ধ করে দেওয়ার বিষয়। বোনকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটি করার জন্য। তবে তিনি যেটি বলেছেন যে মাগরিবের আজানের সময়, এটা শুধু মাগরিবের আজানের সময় নয়, কারণ প্রতিটা আজানের সময়ই কিন্তু আজানের আওয়াজে শয়তানগুলো পলায়ন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা যেরকম, এটা তিনি যে আমলটা কথা শুনেছেন সহি, এটা শুধু মাগরিবের আজানের সাথে রিলেটেড না। নবীজি বলছেন ইদা কানা জুনহুম মিনাল লাইলি আও ইদা আমসাইতুম ফাকুফু সুবিয়ানাকুম ওয়া আগলিকুল আবওয়াব ওয়া খাম্মিরু আনিয়াতাকুম। হাদিসের আরও কিছু অংশ রয়েছে। যখন মানে সন্ধ্যার আগমন ঘটে, রাতের যখন সূচনা পর্ব হয়, তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে একটু গাইড দিয়ে রাখবে, বাহিরে যেন তারা ঘোরাফেরা না করে, তাদেরকে একটু ঘরে আটকে রাখবে ওই মুহূর্তে। আর তোমরা তোমাদের ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দেবে বিসমিল্লাহ বলে, পাত্রগুলো ঢেকে রাখবে, কারণ এই সময় শয়তান চলাফেরা শুরু করে। দিনের বেলা মানে রাতের শয়তানের কাজ তো রাতের বেলা বেশি হয়, যদিও দিনের বেলাও তাদের কার্যক্রম রয়েছে। এটি কিন্তু বুখারী মুসলিমের সহি হাদিস। অতএব এটি সন্ধ্যার সাথে, শুধু মাগরিবের আজানের সাথে না। আর এটাও যদি কেউ বলে মাগরিবের আজান, একেবারে ভুল বলা যাচ্ছে না, কারণ যখন সন্ধ্যা শুরু হয় তখনই তো মাগরিবের আজান দেওয়া হয়। অতএব এই আমলটি সহি, বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করে দিয়ে। কারণ হলো ফা ইন্না শাইতানা লা ইয়াফতাহু বাবান মুগলাকান, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। অনেক কঠিন কঠিন কাজ করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নামে যে দরজা জানালা বন্ধ করা হয়েছে এগুলো বন্ধ করতে পারে না। অর্থাৎ সন্ধ্যা হলে আল্লাহর নামে দরজা জানালা বন্ধ করে দেওয়া, আল্লাহর নামে দরজা জানালা বন্ধ করে দেওয়া। আর সবসময় তো বন্ধ রাখা যাবে না, বাতাস আসতে হবে। এটা একটা সময় যখন চলে যাবে, সন্ধ্যার ধরেন 20 মিনিট, আধা ঘন্টা বা 40 মিনিট, এরপর আবার নরমালি দরজা জানালা খুলতে পারবে, বাইরে চলাফেরা করতে পারবে। মোহতারাম, একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। হ্যাঁ হুজুর, আমি প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। আমি একজন মুসলমান, তা মুসলমান হিসেবে আমাদের ধর্মে
একটা মানে অনেক বাধা এবং অনেক নিয়ম কানুন আছে। তাই আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে, আমি একটা হিন্দু ধর্মের, আমার বাবা, আপন বাবা মারা যাওয়ার পরে অভিভাবক হিসেবে একজন লোকের সাথে বাবা হিসেবে একটা হিন্দু ধর্মের একজন লোককে আমি বাবা ডাকি। উনি আমাকে স্নেহ, কর্তব্য, যা যা করণীয় সন্তান হিসেবে, পিতা হিসেবে সন্তানকে তা করার জন্য চেষ্টা করে। আমি ওনার কে যে বাবা ডাকি, এটা কি আমার কোনো গুনাহ বা কোনো ইসলামের বিধানে কোনো সমস্যা হতে পারে কিনা হুজুর? আমি প্রশ্ন উত্তরটা আপনার কাছ থেকে এই জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, মানুষের বাবা একজন, তিনি যার ঔরসে জন্মগ্রহণ করেছেন। জি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সন্তান প্রতিপালন করতেন। মানুষ তাকে যায়েদ ইবনে মুহাম্মদ এটা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আরেক আয়াতে আল্লাহ বলেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তাদেরকে তাদের যারা প্রকৃত বাবা তাদের নামের সাথে মিলিয়ে তাদেরকে ডাকবে। অতএব আপনার পিতা যিনি আপনাকে জন্ম দিয়েছেন তিনি আপনার পিতা। আর শ্রদ্ধা ভরে বয়সের কারণে বাবার বয়সী এই ধরনের চাচা, গ্রাম্য লোকজন, পরিচিত লোকজন, যে কাউকে বাবা, চাচা, নানা, দাদা বলা, এটা একটা কালচার এবং সংস্কৃতি, এটা আদব, এটা শ্রদ্ধার নামান্তর। একজন হিন্দু ভদ্রলোক, তাকেও আপনি শ্রদ্ধা করবেন, এটা সে পাওনা, এটা সে করে। শ্রদ্ধা করে যদি আপনি এমনি তাকে বাবা করেন, বাবা হিসাবে, সেটা আপনি করতে পারেন। তবে যদি এখানে বিষয়টা এরকম হয় যে আপনি প্রকৃতি তাকে বাবা মনে করে নিচ্ছেন আর সেও আপনাকে প্রকৃত সন্তান মনে করে নিচ্ছে, তাহলে এটা হবে না। এই জন্য হবে না যেহেতু আপনাদের ধর্মের মধ্যে বৈপরীত্য রয়েছে, একজন মুসলিম আরেকজন হিন্দু। আমি ছোট্ট একটা ঘটনার দিকে ইঙ্গিত করছি। নূহ আলাইহিস সালাম নাম জানেন এমন কোনো মুসলিম নেই, নবী ছিলেন। আর তার ছেলে কেনান, সে ছিল কাফের। 4 ছেলের মধ্যে 3 ছেলে ছিল ইমানদার। যখন পানিতে সে ডুবে যায়, আল্লাহ বলছিলেন যে ইন্না ইবনি মিন আহলি, এই ছেলে তো আমার পরিবারভুক্ত, আমার সন্তান। আল্লাহ দমক দিয়ে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। নূহ, সে তোমার ছেলেই না। আমি আল্লাহ মানে বংশীয় কানেকশন থাকার পরে ওইটা কেটে দিয়েছি। তাহলে ব্লাড কানেক্টেড সন অফ প্রফেট, সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক ছিন্ন করে দিলেন। অতএব প্রকৃতভাবে আপনিও যদি তাকে বাবাই মনে করেন আর সেও যদি আপনাকে সন্তানই মনে করে, তাহলে এটা মানে ঠিক হবে না। বাবা তুল্য, বাবা বয়সী, বাবার মতো শ্রদ্ধা করলেন, সন্তানের মতো দেখে সেও ভালো মানুষ, আপনার আচরণে খুশি হয়ে আপনার সাথে ভালো আচরণ করেন। তিনি ভালো মানুষ, মুসলিম নন, আপনি তার সাথে ভালো আচরণ করেন। পাশাপাশি আপনারও টার্গেট থাকতে হবে সে যেন মুসলিম হয়, এই ধরনের। তাহলে যদি পিতা ডাকেন অসুবিধা নাই, কিন্তু পিতা বানানো যাবে না। জি মুহতারাম, আমরা বুঝতে পেরেছি। আশা করি আমাদের দর্শকবৃন্দ যারা আছেন তারা বুঝতে পেরেছেন। চলুন, আমাদের আরো একটি ফোন আছে, এরপর ব্রেকে গিয়ে ফিরে এসে আমরা ফোনের উত্তর নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন নে? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আমার প্রশ্নটি হচ্ছে, এক মায়ের 2 মেয়ে, জি, এক মেয়েরে বাপে বিয়ে করা আর এক মেয়েকে ছেলে বিয়ে করা যাবে কিনা? জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবারও ফিরব এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। অনুষ্ঠানটি স্পন্সর করেছে প্রাণ। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা যে প্রশ্নটি নিয়েছিলাম বিরতির পূর্বে সেই প্রশ্নের দিকে যাচ্ছি মুহতারাম। জি, প্রশ্ন ছিল যে কোনো 2 বোন তাদের একজনকে ছেলে এবং অপরজনকে বাবা বিয়ে করতে পারবে কিনা? জি, প্রশ্নটি একটু জটিল। প্রশ্নটির ডাইরেক্ট না উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট একটা ভূমিকা দিতে চাচ্ছি। পৃথিবীতে যত কাজ বৈধ অথবা জায়েজ, সকল কাজ করতে হয় না আর করা যায় না। ধরুন আমি ইউনিভার্সিটির শিক্ষক, ইউনিভার্সিটিতে মানে
আমি লেকচার দেওয়ার পরে এরপরে যদি ইউনিভার্সিটির সামনেই জুতা সেলাই করা শুরু করে দেই, এই জুতা সেলাই করা বৈধ, কিন্তু এই কাজটা আমার জন্য করা মানের উচিত সাথে নয়। যায় না, যায় না। শানের খেলাফ। একই বাড়িতে খুব কাছাকাছি, ধরেন আপন চাচাতো বোনের মেয়ে, যেটা ভাতিজি অথবা ভাগ্নি আমাদের সমাজে যেটাকে অন্যভাবে দেখে, এটা কি বিয়ে করতে হবে? অথবা মামা মারা গেছে আপন মামি, চাচা মারা গেছে আপন চাচি, বিয়ে করো বৈধ, কিন্তু এটা কি করতে হবে? জরুরি না। সমাজের যেই দৃষ্টিকোণ, এটাকে বলা হয় উরফ। শরীয়তে উরফের সাংঘাতিক গুরুত্ব। যাই হোক, শরিয়ার ডাইরেক্টলি কোনো বাইন্ডিংস নাই যে বাবা যদি কাউকে বিয়ে করে তাহলে ওই মহিলার বোনকে তার ছেলে বিয়ে করতে পারবে না, এরকম বাধ্যবাধকতা নেই, বিয়ে করতে পারবে। তবে এখানে বিবেচ্য বিষয় হলো, বাবা যাকে বিয়ে করেছে তাকে তো সে কোনো দিন বিয়ে করতে পারবে না, অর্থাৎ সে তার মা অথবা বাবার স্ত্রী। মা তো একজনই হয়, বাবার স্ত্রী। সেই হিসাবে এই সম্পর্কে যেই মহিলাকে সে বিবাহ করতে যাচ্ছে সে হলো তার খালা। তো কাছাকাছি খালা যারা, আপন খালা নয়, তাকে তো বিয়ে করা যায়। এটিও যেহেতু আপন খালা নয়, আপন মায়ের বোন নয়, বিয়ে করা যায়। কিন্তু এটা কতটুকুন সমীচীন যে বাবা ছেলে সম্পর্কের দিক থেকে আমাদের পরিভাষায় বায়রা হচ্ছে একজন আরেকজনের, এবং এই কি হচ্ছে, এক বোন আরেক বোনের শাশুড়ি হচ্ছে। তো শরীরের দৃষ্টিতে যত কাজ মানে কোনো রকম জায়েজ, সব কাজ করা লাগে না। তবে ডাইরেক্ট শরীরের কোনো প্রতিবন্ধকতা নেই যেটা বিয়ে করতে পারবে না। আচ্ছা, যেহেতু মাহরাম না সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। মুহতারাম, আরো একটি ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? কে আছেন আমাদের সাথে? মুহতারাম, সম্ভবত লাইন কেটে গিয়েছে। আমি আরেকটু সম্পূরক প্রশ্ন যোগ করতে চাই, যে ধরুন একই মায়ের পেটের দুই বোন, কোনো একজনকে বিয়ে করার পরে তার অপর বোনকে, অর্থাৎ সম্পর্কে যিনি শালী হন, তাকে একই সাথে বিয়ে করা যাবে কিনা? একসাথে বিবাহ করা যাবে না, এটা ডাইরেক্ট কোরআনে নিষেধ। আল্লাহ বলছেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি, আপন দুই বোন অথবা বই মাতৃয় দুই বোন অথবা বই পিতৃয় দুই বোন, তিন প্রকার বোন। একটা হলো আপন বোন, বাবা মা একই, বই মাতৃয় মা আলাদা, বাবা এক, বই পিতৃয় মা একজন, বাবা আলাদা। এই তিন প্রকার বোনের একটাকেও একসাথে দুই বোন বিয়ে করতে পারবে না। যদি আগের স্ত্রীকে যদি তালাক দিয়ে দেয়, ইদ্যত যদি চলে যায়, অথবা সে যদি মারা যায়, তাহলে গিয়ে দ্বিতীয় বোনকে বিবাহ করতে পারবে, কিন্তু একই সাথে বিবাহ করতে পারবে না, এটা টোটাল হারাম। জি মুহতারাম, আমাদের কাছে আরো একটি প্রশ্ন এসেছে যে নামাজে যখন আমরা বৈঠকে বসি, অর্থাৎ দ্বিতীয় রাকাতের পরে বা তৃতীয় চতুর্থ রাকাতের পরে তাশাহুদ যখন আমরা পড়ি, এই বৈঠক চলাকালীন সময়ে আমাদের নজর আমরা কোন দিকে রাখব? ওলামায়ে কেরামের এই ক্ষেত্রে একাধিক মতামত রয়েছে। সেটা হলো, একটা মত হলো যে সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুন সময় সে তার সেজদার জায়গায় তাকিয়ে থাকবে, এটা একটা মত। এই মত অনুযায়ী তাশাহুদে সে যখন বসা থাকবে তখনও তার দৃষ্টি থাকবে তার সেজদার জায়গায়। আরেকটা মত হলো যে সে যখন তাশাহুদে বসা থাকবে তখন তার দৃষ্টি থাকবে দুই হাঁটুর মাঝখানে। আরেকটা মত হলো তাশাহুদের সময় সে যখন তাশাহুদ পড়বে তখন সে এই আঙ্গুল যেটি এটি সে নাড়াবে। যে মুহতারাম, অর্থাৎ আমরা কয়েকটি মতামত পেলাম, যে কোনো একটি মতামত গ্রহণ করা যাবে। মুহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।